পরমদয়াল ঠাকুর স্বয়ং পুরুষোত্তম যখন লিখছেন তখন প্রথমেই বলছেন আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। দেখবেন মানুষ জীবনে কিছু পেতে চাইছে, কিছু অর্জন করতে চাইছে, কিছু অ্যাচিভ করতে চাইছে, কিন্তু কোনো না কোনো কারণে বলছে আমরা উইক হয়ে যাচ্ছি, আমরা ডিপ্রেশনে ভুগছি। প্রথমে জানতে হবে আমরা কেন হতাশ হচ্ছি। কেউ প্রশ্ন করতে পারে তোমরা তো এত যে ঠাকুর ঠাকুর করো, তাহলে ঠাকুরকে না ধরলে আমার কি কোনো ক্ষতি হয়ে যাবে? আসলে তখনই ভাববো ঠাকুরকে ধরে আমার কি লাভ হলো। ঠাকুরকে ধরে আমি প্রথমেই বুঝি আমার ভেতরে যে খুঁত, যে দুর্বলতা আছে সেগুলো আমি চিনতে পারি। এটাই প্রথম শিক্ষা, নিজের ভেতরের নেগেটিভিটিগুলোকে চিনতে পারা। আর যার অন্তরে ইষ্ট নেই, যার মধ্যে অহংকার ভর করে আছে, সে এই খুঁত চিনতেই পারবে না। এরপর আসে প্রশ্ন, প্রথমে আইডেন্টিফাই করা আমার মধ্যে কি নেগেটিভিটি আছে। এরপর আসে আমি তো চিনতে পারলাম আমার দুর্বলতা, কমপ্লেক্স প্রবৃত্তি, যেগুলোর কারণে আমি উঠতে পারছি না। এখন কি করব? এরপরের প্রসেস হলো এই প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করব কিভাবে। প্রথমে আইডেন্টিফাই করা, তারপরে হচ্ছে যে নিয়ন্ত্রণ কিভাবে করব। আবার কেউ বলতে পারে ভগবান এই প্রবৃত্তিগুলো দিলেন কেন? কারণ এর প্রয়োগ আছে বলেই দিলেন। কিন্তু প্রবৃত্তির অযাচিত প্রয়োগ মানুষের জীবনে দুঃখ ডেকে আনে। তাহলে দরকার কি? দরকার প্রবৃত্তির নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ আসে কিভাবে? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন সত্তা সচ্চিদানন্দময়ী। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে প্রবৃত্তি নিয়ন্ত্রণ। অর্থাৎ যিনি আমার চেয়ে সর্বগুণে শ্রেষ্ঠ, তার প্রতি অনুরাগ ও ভালোবাসা আমাকে প্রবৃত্তি নিয়ন্ত্রণে শিখিয়ে দেয়। তখন আমার বোধ জাগে কখন কি করণীয়। তাকে ভালোবাসার মাধ্যমেই জীবনের পূর্ণতা পাওয়া যায়। তাকে ভালোবেসেই নিজেকে সুন্দর করে গড়ে তোলা যায়। আমরা ধর্ম বলতে কি বুঝি? ঠাকুর বলেছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। যে আচরণ, বাক্য বা কর্ম অন্যকে বাঁচায়, অন্যকে বেড়ে উঠতে সাহায্য করে, সেই আচরণই ধর্ম, এর বাইরে আর কিচ্ছু নয়। এখানে ঠাকুর আচরণের কথাই বলেছেন, কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে আমরা আচরণ বদলাবো না, অথচ বলবো আমার জীবনে কি হলো। আমি যদি আমার চিন্তা, আমার অভ্যাস ও আচরণকে আমার গুরুর মতো করে আমার ইষ্ট যেমন চান তেমনভাবে নিয়ন্ত্রণ না করি, সেই অভ্যাস না গড়ে তুলি, তাহলে জীবনে ভালো কিছু হওয়া সম্ভব নয়। আমরা যদি কাজ করে জীবনে ভালো ফল পাই, তখন বলি ঠাকুরের দয়া। এই দয়া চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় যদি আমরা ঠাকুরকে কেন্দ্র করে চলি। আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে এভাবেই জীবনের উন্নতির পথে চলতে থাকি, নিজে আনন্দে থাকি, পরিবেশকে আনন্দে রাখি, সকলকে নিয়ে আনন্দ করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।